পুরী ভারতের উড়িষ্যা রাজ্যের মধ্যে অন্যতম, যেখানে ভগবান জগন্নাথ দেবের বিখ্যাত মন্দির আছে। এটি 4 ধামের মধ্যে একটি ধাম। কথিত আছে এই মন্দিরটি হনুমানজির অনুপ্রেরণায় রাজা ইন্দ্রদমন নির্মাণ করেছিলেন অনেক সময় আগে। কথিত আছে ভগবান জগন্নাথ দেব এই মন্দিরের দায়িত্ব হনুমানজিকে দিয়েছিলেন। ভগবান হনুমান এখানকার প্রত্যেক কোণায় বাস করেন। হনুমানজি এখানে অনেক অলৌকিক ঘটনা করেছিলেন। তার মধ্যে একটি হলো সমুদ্রের কাছাকাছি অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে সমুদ্রের শব্দ বন্ধ করা, যার কারণে আজও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের আওয়াজ শোনা যায় না। যদি আপনারা এই চ্যানেল থেকে নতুন কোনো কিছু পান আর আপনাদের মনে চায়, তবে অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে অনেক রহস্যময় ঘটনা আমরা অনেক আগে থেকেই শুনে এসেছি। সত্য এই মন্দিরটা যেন নিজের মধ্যে রহস্য লুকিয়ে রেখেছে। এই মন্দিরের 4টি ফাটকের সামনে রামদূত হনুমানজির ছবি রয়েছে। তবে এই মন্দিরের মূল ফাটকের সামনে সমুদ্র রয়েছে। এখানে বিরাজ করছেন হনুমানজি। এই জগন্নাথ মন্দিরটিতে ভগবান হনুমান সেই যুগ ধরে অদৃশ্যভাবে রক্ষা করে আসছেন। এই পুরীর জগন্নাথ মন্দিরের নিকটে আছে বেদি হনুমানজির মূর্তি বা মন্দির। এখানে আপনি দেখতে পাবেন শ্রী শ্রী হনুমানজি বাঁধা অবস্থায় আছেন। একবার নারদ ঋষি জগন্নাথ দেবের দর্শন করতে আসেন এবং হনুমানজি সম্মুখ হয়েছিলেন। তখন হনুমানজি বললেন, এখন প্রভু বিশ্রাম করছেন, প্রভুর দর্শনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। নারদ ঋষি দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর তিনি মন্দিরের দরজার দিকে যখন তাকিয়ে দেখলেন, তখন তিনি দেখলেন ভগবান জগন্নাথ শ্রীলক্ষ্মীর সঙ্গে দুঃখী হয়ে বসে আছেন। তিনি তখন প্রভুকে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন যে এই সমুদ্রের শব্দ আমাদেরকে বিশ্রাম করতে দেয় না, সর্বদা শব্দ করে চলে। নারদজি তখন বাইরে গিয়ে হনুমানজিকে এই কথা বললেন। হনুমানজি তখন রেগে গিয়ে সমুদ্রদেবকে বললেন, আপনি এখান থেকে দূরে সরে গিয়ে আপনার কণ্ঠস্বর নামিয়ে দেন, কারণ আমার প্রভু আপনার আওয়াজের কারণে বিশ্রাম নিতে পারেন না। এ শুনে সমুদ্রদেব হাজির হয়ে বললেন, হে পবনপুত্র মহাবীর হনুমান, এই সমুদ্রের শব্দ বন্ধ করার ক্ষমতা আমার নেই, কারণ এটি সৃষ্টির নিয়ম। এই শব্দটি বাতাসের গতি যতদূর যাবে ততদূর শোনা যাবে, আর এর জন্য আপনার পিতা পবনদেবকে অনুরোধ করা উচিত। তখন হনুমানজি তার পিতা পবনদেবকে বললেন, হে পিতা, তুমি মন্দিরের দিকে প্রবাহিত হয়েও না, প্রভুর বিশ্রামে কষ্ট হয়। তখন পবনদেব বললেন, পুত্র, এটি সম্ভব নয়, কারণ বায়ু ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না। তবে তোমাকে একটি সমাধান বলে দিতে পারি। তোমাকে মন্দিরের চারিদিকে একটি শব্দহীন বৃত্ত বা বিভাজন তৈরি করে দিতে হবে। হনুমান পিতার দেখানো কাজ বুঝতে পেরেছিলেন। তারপর হনুমানজি তার পিতার শক্তি নিয়ে নিজেকে 2টি ভাগে বিভক্ত করেন। এরপর তিনি বাতাসের চেয়েও দ্রুত গতিতে মন্দিরের চারিদিকে বাতাসের চেয়েও দ্রুত গতিতে প্রদক্ষিণ করতে শুরু করেন। তিনি এখানে বাতাসের এমন একটি বৃত্ত তৈরি করেছিলেন যা ভেদ করে সমুদ্রের শব্দ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না, এবং শব্দটি মন্দিরের চারিপাশে ঘোরাফেরা করে, এবং জগন্নাথ দেব মন্দিরের ভিতরে স্বচ্ছন্দে আরাম করতে পারেন। আর এই কারণেই কেবল মন্দিরের অভ্যন্তর থেকে সিংহদ্বারের প্রথম পদক্ষেপে সমুদ্রের কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। যে কেউ মন্দিরের বাইরে থেকে এই শব্দ শুনতে পাবেন সহজেই। আপনি মন্দিরের বাইরে মৃতদেহ পুড়ানোর গন্ধ শুনতে পাবেন, যা স্বর্গদুয়ার থেকে আসে। সেখানে উদ্ধার পেতে মৃতদেহ আগুন দিয়ে পুড়ানো হয়। আর হনুমানজির দ্রুত গতিতে এই বৃত্ত তৈরি করার কারণে মন্দিরের দরজা হাওয়ার বিপরীতে উড়ে। প্রতিদিন এই দরজাটি পরিবর্তন করা হয়। এখনো সাইক্লোন বা ঝড়ের কারণে সমুদ্রের জল হনুমান মন্দির টপকে প্রভু জগন্নাথের মন্দিরে আসতে পারে না। বলা হয় তা হনুমানজির কারণে হয়। আরও বলা হয় যে একবার হনুমানজি ভগবান জগন্নাথ দেবের দর্শনের লোভ সামলাতে না পেরে দুয়ার ছেড়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেন, এবং তার পিছনে পিছনে সমুদ্রের জল সমস্ত পুরীতে প্রবেশ করে যায়। তখন ভগবান জগন্নাথ তার ভক্তদের কষ্ট দেখে হনুমানজিকে মন্দিরের বাইরে সমুদ্রের ধারে একটি সোনা শিকল দিয়ে বেঁধে রাখেন, যাতে হনুমানজি পাহাড়া ছেড়ে কোথাও যেতে না পারেন। পুরীতে গেলে আজও সেই মূর্তি আপনারা দেখতে পাবেন, হনুমানজিকে শিকল দিয়ে বাঁধা মূর্তিটি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।
আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।